করেছিলেন। ওই সময়তে আওয়াজটা পৃথিবীর কোনায় কোনায় চলে গেল, রোমের বুকে চলে গেল। রোম সম্রাট আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। এই আওয়াজ পারস্য সাম্রাজ্যে চলে গেল, পারস্যের সম্রাট আমার নবীর বিরোধী করে দিল। এ যুবকের আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় চলে গেল। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রাজা মহারাজারা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। কিন্তু আমার নূর নবী এক আল্লাহর উপরে ভরসা রেখে নবী আমার দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলেন। এ যুবকের এত বিরোধী শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে জানে মারার প্ল্যান তৈরি হয়ে গেল। আল্লাহ নবীকে রাত্রিরে খড়টা ঘিরে ফেললো, আমার নবী পাককে মেরে দেবে। আল্লাহ নবীকে আগে জিবরাইল জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আজকে ইজাজত দিয়েছে, এখান থেকে আপনি হিজরত করে ইয়াসরিবে চলে যাবে। আমার নবী পাক তাই আগে থেকে হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী আপনি আমার কাছে আসুন। হযরত আলী এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিলেন, এই হযরত আলী রে, এই মালটা হলো আবু জেহেলের, এই মালটা হলো উতবা, এই মালটা হলো সাইবা। যারা আমার নবীর জানের দুশমন, তারা তাদের দামি দামি সম্পদগুলো আমার নবীর কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ রাসূল আমানত খিয়ানত করবে না। আবু জেহেল জানে আমার সম্পদ যদি উতবার কাছে দিই, উতবা ছেড়ে দেবে। উতবা জানে আমার সম্পদ যদি সাইবাকে দিই, সাইবা ছেড়ে দেবে। তারা পৃথিবীর বুকে দাদা হতে পারে, একে অপরকে বিশ্বাস করতো না। তাই সবাই আমার নবীর কাছে জমা রাখতো। আমার নূর নবী তো হযরত আলীকে বলে, ও হযরত আলী রে, তারা আমার দুশমনি করতে পারে কিন্তু আমি নবীরা আমানত খিয়ানত করতে পারি না। তাই এই সম্পদ অমুক অমুক অমুকে আপনি সকালে উঠে তাদের সম্পদগুলোকে বন্টন করে দিয়ে তারপরে আপনি মদিনা জমিনে আসবে। খুব ভালো করে বুঝবে, তারাই দুশমন, তারা কিন্তু নবীকে দেখুন আবার তারা জানে হোক, তারপরও মানছে না কেন? ওই মানলে সাম্রাজ্য চলে যাবে, দাদাগিরি চলে যাবে, মস্তানি চলে যাবে, ঠাট বাট চলে যাবে, আরাম আয়েশের জিন্দেগি চলে যাবে, নারী ভোগ বন্ধ হয়ে যাবে। এজন্য তারা সব জানার পরও আমার নবীর দুশমনি করেছে না করে না? আজকেও পৃথিবী জুড়ে যারা দুশমনি করছে এদের ক্যারেক্টার গুলো দেখুন, বলুন ক্যারেক্টার গুলো দেখুন, এই ধরনের তারাও জানে নূর নবী সত্য, না মানবে না, মানবে না কেন? মনলে ভণ্ডবি চলে যাবে। মিথ্যা বন্ধ করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে, রাজধানী বন্ধ করতে হবে, গুন্ডাগিরি বন্ধ করতে হবে, নারীদের শোষণ বন্ধ করতে হবে, ধর্মের আড়ালে নারীকে ভোগ করা বন্ধ করতে হবে। নারীকে মায়ের জাত মায়ের সম্মান দাও, বেটিকে বেটির সম্মান দাও। স্ত্রী তোমার আপনজন, তাও ভোগের জিনিস নয়, তোমার ভালোবাসা সে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সিস্টেম, এই সিস্টেম মানতে হবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ইয়াসরিবে চলে গেলে অনেক বড় কথা। নবী আমার ওখান থেকে দিনের প্রচার করতে লাগলে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নূর নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। তারা আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, তারা মিটে গেছে। আমার নবীর দিনকে মিটাতে পারেনি। তাদেরই অনুসরণ করে পৃথিবীর জমিনে আজকে যারা চলছে, তারাও নতুন করে আবার মাথা চাড়া দিয়েছে। তারা আমার নবীকে মিটাতে তো পারেনি, আমার নবীর সাহাবাদেরকে মিটাতে পারেনি। তারা আজকে নতুন করে চেষ্টা করছে আমার নবীর দিনকে মিটিয়ে দেবে, নবীর উম্মত গুলোকে মিটিয়ে দেবে। মনে রাখবেন, তারা অনেক চেষ্টা করেছে কিন্তু বেলালকে মিটাতে পারেনি। তারা অনেক চেষ্টা করেছে খাব্বাবকে মিটাতে পারেনি। তারা অনেক চেষ্টা করেছে খুবাইবকে মিটাতে পারেনি। এক কথায় নবী সাহাবাদেরকে মিটাতে পারেনি। তারা মিটে গেছে। এখন প্রশ্ন হলো, এই রকম জুলুম তো যুগ যুগ ধরে চলে আসছে, এই জুলুম আমাদের উপরে আসতে চলেছে। এটাকে প্রতিরোধ করবেন কিভাবে? এই প্রতিরোধের সব থেকে উত্তম রাস্তা
রাস্তা হলো তুমি নিজেকে আল্লাহ নবীর প্রেম ও আদবের বাগানে ভরিয়ে নবী পাকের সুন্নতে জিন্দেগি গড়ে তোলো। এর জন্য অস্ত্র লাগবে না, এর জন্য বোম বন্দুক লাগবে না, এর জন্য তরোয়ার লাগবে না, এর জন্য নিজেকে চেঞ্জ করো। শুনছেন তো নাকি? আল্লাহ নবী সাহাবারা যা করেছে তোমরা সেই দিকে খেয়াল করে করো। আর পাশাপাশি আর একটা কথা মনে রাখবেন আমার নবী পাক যখন মক্কা থেকে আসে মদিনায় চলে গেল, চারিদিক থেকে কিন্তু মদিনার উপরও হামলা করার চেষ্টা করতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী আমার মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। রাষ্ট্রপ্রধান হয়ে গিয়ে নবী আমার রাজ ক্ষমতা পরিচালনা করতে লাগলে কিভাবে পরিচালনা করতে হবে সব শিক্ষাটা দিয়ে দিলে। ঠিক তেমনই মনে রাখবে, আজকে কেউ যদি রাজ ক্ষমতা দিয়ে আমার ইসলামকে মিটাতে চায়, রাজ ক্ষমতা দিয়ে আমার কোরআনের বিরোধী করতে চায়, রাজ ক্ষমতা দিয়ে আমার ওয়াকফকে মিটাতে চায়, রাজ ক্ষমতা দিয়ে মসজিদ মাদ্রাসাকে দখল করতে চায়, এ নবীর গোলামেরা, আল্লাহর দাসেরা, শুনে রেখে দাও, তাহলে তোমার আমার উচিত হবে যে পাওয়ারের চুরি আমার দিনের উপরে আঘাত দিচ্ছে, ওই পাওয়ারে নিজেদের ঘরে বসতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? শুনছেন তো নাকি? এই কথাটা কষ্ট হয়ে গেল না? হ্যাঁ হয়েছে। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এই জায়গাটাই সমস্যা হয়ে গেছে। ঠিক কালকে সকালে দেখবেন 2-4টা মুসলিম নামধারী সমালোচনা করবে যে সব ঠিক ছিল। এটা কেন বলতে গেল? এগুলো কারা জানেন? এরা হচ্ছে ওদের আমাদের মধ্যে রাখা আছে যাতে করে আমরা কখনো ক্ষমতার দিকে না যাই, ক্ষমতার দিকে যেন না যায়। 50 কোটি কেন 500 কোটি থেকেও লাভ হবে না। যদি লাভ হতো তাহলে আমার নবী রাষ্ট্র চালাতে হবে এই শিক্ষাটা দিতে যেত না। এই কথা বুঝছেন না? যেই নবী রাষ্ট্রপ্রধান হয়ে গেল অমনি নবী চিঠি করতে শুরু করলেন। রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে পারস্য রাজাকে চিঠি, কি তোমার রাজ্যে জুলুম বন্ধ করো, নাই মুহাম্মাদের মোকাবেলায় দাঁড়াও। তোমার রাজ্যে রাষ্ট্রের নারীদেরকে নিরাপদ দাও, তোমার রাষ্ট্রে শরাব বন্ধ করো, তোমার রাষ্ট্রে গোলামি প্রথা বন্ধ করো, তোমার রাষ্ট্রে মা বাপের হক দাও, তোমার রাষ্ট্রে এতিমের উপরে জুলুম বন্ধ করো, তোমার রাষ্ট্রে বিধবাদের উপরে জুলুম বন্ধ করো। নবী চিঠি করছে। শুনছেন আমি কি বলছি? গল্প বলছি, অহংকার করছি। আমি বিরাট কিছু ভিআইপি টিআইপি নয়, লোকাল মানুষ, কিন্তু আমার কথাতে অনেকের কষ্ট হয়। তাই আমার ওয়াজকে বহুত ভাবে খুঁটিয়ে 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 দেখা হয় যে একটা ভুল পেলে ওখানে যখন টিপে ধরবো। শুনছেন না? শুনেন? তাই বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছে আমি যে কথাগুলো বলছি আমার নবী করেছে। শুনছেন না? শুনেন? এই চিঠি যখন গেল একটা রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে, পারস্য সুলতান তো মুহাম্মদ রাসূল মানে না, কিন্তু রাষ্ট্রের প্রধানের চিঠি এসেছে, ওটা দাঁড়িয়েছে এই মোকাবেলা করতে হবে। কি বলছো বলো? মাশওয়ারা হয়েছে, আলোচনা হয়েছে। এখন আব্বাস সিদ্দিকী পীর সাহেবের চিঠি যাচ্ছে আর একটা এমপি এমএলএ চিঠি যাচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পীর সাহেব মুরিদের কাছে সম্মান, পীর সাহেব মুরিদের কাছে সম্মান, কিন্তু রাজনীতির ব্যাপারে এটা এমএলএ এমপি সম্মান আছে না? কথা বলেন। আমার কথাই, এই কথাটা একটু অসুবিধা হয়েছে মনে হচ্ছে। এতক্ষণ পর্যন্ত সব আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, বাবাজি জিন্দাবাদ, দাদা হুজুরের আওলাদ জিন্দাবাদ, সব ঠিক আছে। এইটা কেন বলতে গেলি বাবা? ইসলামে আছে, বাধ্য দেবো? কথা বলছে না তো, বাধ্য দেবো? আজকে কি সমস্যায় পড়েছে বুঝতে পারছো না? এই পড়ার কারণ কি? এটাই কিন্তু এখানে একটা কথা বলবো, রাজনীতির পরিচালনা তো করতে হবে, কিন্তু করবে কারা?
করবে কারা, এটা তো একটু জানা দরকার। কেননা আমরা তো দেখছি মুসলমান, ওই তো মুসলমান, ওই তো মুসলমান, ওই তো মুসলমান বেঈমান নেতার জন্য লাঠি সুটা নিয়ে বেরোয়, বড় বড় মিছিল আন্দোলন করে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হয় ওই মুসলমান পাওয়া যায় না। আমার মসজিদের বিষয়ে কথা বলে ওই মুসলমানকে দেখা যায় না। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই মুসলমানটাকে দেখা যায় না। আজকে আমার আল্লাহর ঘর মসজিদ গুলোকে মিটাবা ষড়যন্ত্র হচ্ছে, ওই মুসলমান গুলোকে তো আর দেখা যাচ্ছে না। যে বড় বড় মিছিল করবে, লাঠি সুটা নিয়ে বেরোতে যাবে, দেখা যাচ্ছে না। কিন্তু যখনই দুনিয়া তার বেঈমান নেতার বিষয়ে কেউ একটু কিছু কথা বললো, সেও হয়তো মুসলমান, ওই মুসলমানটা বেঈমান নেতার জন্য নিজের কলেমা পড়া মুসলমানের নামে কেস দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের ঘর ভেঙে দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের দোকানটা পুড়িয়ে দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের টোটো ভ্যানটা ভেঙে দেয়। যে মুসলমানটা সর্বদিক দিয়ে বঞ্চিত হয়ে আছে, গভর্নমেন্ট কোনোদিন কিছু দেয় না, আল্লাহর উপরে ভরসা করে সে একটা টোটো চালিয়ে খাচ্ছিল, একটা ভ্যান চালিয়ে খাচ্ছিল, হালাল রুজিটা নিজের মা বাবা স্ত্রী বাচ্চার মুখে দিচ্ছিল, কিন্তু কলেমা পড়া মুসলমান দাবি হয়ে বেঈমান নেতার জন্য কলেমা পড়া ভাইটাকে মারলো। এ যুবকেরা, তরুণেরা মনে রাখবেন, এরা হলো মুনাফিক। এরা যদি নবীর উম্মত হতো তাহলে 100 বার ভাবতো কোন বেঈমানের জন্য আমার নবীর কলেমা পড়া উম্মতকে মারবো না। আলোচনায় অসুবিধা হচ্ছে, একটু হচ্ছে, হোক না। কোন মুসলমানকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, কোন মুসলমানের পাশে দাঁড়াতে হবে, কোন মুসলমানকে আগে নিয়ে যেতে হবে, মনে রাখবেন এই পুরো দেহটার নাম হলো মানুষ। কিন্তু এই পুরো দেহটার মধ্যে দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, জবান আছে, অনেক কিছু আছে। এক একটার এক একটা কাজ, এক একটার এক একটা কাজ। পায়ের যা কাজ হাতের তা কাজ নয়, হাতের যা কাজ পায়ের তা কাজ নয়, মুখের যা কাজ কানের তা কাজ না, কানের যা কাজ মুখের তা কাজ নয়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার উম্মতরা, তোমরা একটা মানব দেহের আকারের মতো হয়ে যাও। তার মানে তোমাদের মধ্যে আলেমও দরকার, মুফতিও দরকার, মাওলানা দরকার, পীর সাহেব দরকার, হাজি দরকার, বিজনেসম্যান দরকার, এডুকেটেড পারসন দরকার। পাশাপাশি আল্লাহ দিনকে এবং নিজেদের মধ্যে রাখার জন্য রাজ ক্ষমতাও তোমাদের দরকার। তাই তো নবী আমার বলে দিল, হাত যেটা করবে পা সেটা করবে না, পা যেটা করবে হাত সেটা করবে না। তাই বলে দিয়ে যায় কোন মুসলমান গুলোর কথা বলছে। আমার নবী পাকের সাহাবী দাবিদারদের মধ্যে নবী পাকের দরবারে বসে থাকা দুজনের তুলনা আজকে আপনাদের কাছে দেব, মন দিয়ে শুনে। একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, কালেমা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে, কালেমা পড়েছে। আবু বকর নবীকে ইক্তেদা করে নবীর পিছনে নববীতে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নবীর পিছনে নববী শরীফে নামাজ পড়েছে। আবু বকরও জিহাদের ময়দানে গেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের কদমে অর্থ দিয়েছে ইসলামের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর কদমে অর্থ দিয়েছে ইসলামের জন্য। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করতে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি ছিল, সিদ্দিক আকবরেরও পাগড়ি ছিল, সিদ্দিক আকবরের দাড়ি টুপি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি ছিল। এই যুবকেরা শুনেরা, এ আমার আব্বা জান আম্মা জানেরা, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। আজকে আমাদের ধ্বংসের মূল কারণ হলো আমার ঘরের গাদ্দার গুণের জন্য, আমার ঘরের মুনাফিক গুণের জন্য, আমার ঘরের লেবাসদারি আলেম উলামা, আমার ঘরের লেবাসদারি পীর সাহেব মুফতি সাহেবের জন্য আজ মুসলমান ধ্বংসের দিকে চলে গেছে। এই বলে দিয়ে যায়, গল্প বলছি না, আমার বাপের কথা শোনাচ্ছি না। আমার নূর নবী জানিয়ে দিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানাতে
সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম উলামা। কে বলছে? কথা বলছে না। কে বলছে কথাটা? আমার রজ বুঝছেন না নাকি? সালাম পড়িয়ে দেবো? তাহলে বলুন কে বলছে? তার কথা সত্য না মিথ্যা? আপনারা মানেন না মানেন না? তাহলে নবী যখন বলেছে আছে না না, তাহলে আলেমদের বিরুদ্ধে লাগবে? তাহলে আলেম ধরতে গেলে দেখে নিতে হবে না? এটা খায়রুল উলামা, এটা শাররুল উলামা, এটা ভালো উলামা, এটা খারাপ উলামা। চিনবেন কি করে? একটু ধরাচ্ছি, অসুবিধা করছি, আমার দুশ্মন বাড়ছে। ওই জলসা কি কদিন আগে একটা ওয়াকাবিল একটা বক্তব্য দিয়ে ছেড়েছে, তলায় কমেন্ট গুলো দেখছি, বেশিরভাগ ছেলে বলছে ভাইজান আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকবো, আপনি চুপ হয়ে যান, কথা বলবেন না, এখন দেখার সময় আমাদের, আপনার দুশ্মন বাড়ছে, আপনি চুপ করেন। আমার ভালোবাসার লোক তো বলবে আমাকে, আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে চান না? আমার ভালোবাসার ভাই আমাকে বাঁচাতে চাইছে, কিন্তু আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি তুমি ঠিক বলেছো, তোমার জায়গায় ঠিক বলেছো, কিন্তু আমার জায়গায় মাইক ফেলে হক কথা বলতে হবে, পরিস্থিতিকে সামনে রেখে যে আবহাওয়ায় উম্মত বিপদে পড়ছে ওই আবহাওয়াটাকে উম্মতকে তুলে সতর্ক করতে হবে, না কিয়ামত দিন নবীর শাফাআত পাবো না। কথা ক্লিয়ার? এর জন্য আমায় বলতে হবে। আমি যদি এই কথাটা না বলে শুধু দুটো যদি ককেয়া কিসসা কাহিনী বলে চলে যায়, এই জলসা কমিটি আরো খুশি হয়, পরের বছর আরো বেশি করে দাওয়াত করবে। এসব কথা বলার জন্য জলসা কমিটি গুলোর উপর টার্গেট। আব্বাসকে কে দাওয়াত করছে দেখো, ভুল বলছি? তাও বলছি কেন? তাও বলছি কেন? ছেলেগুলো কেস খাচ্ছে তাও আনছে কেন? এটা পরীক্ষা চলছে ইমানের, এটা ইমানের পরীক্ষা। হে যুবক, তোমাকে কত মেরেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে। হ্যাঁ, একটা মায়ের সামনে তিনটা তার বাচ্চাকে গরম তেলে ফেলে দিয়েছে, তথাপিও মা বলছে তোকে মানবো না, আমি আল্লাহ মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে মাকেও মেরে ফেলে দিল। মরতে তো একদিন হবে, কিন্তু হক কথাটা জানবে না, মিটে যাবে। আমি ইসলামকে নিয়ে ভাবছি না, মানে ইসলামকে নিয়ে ভাবছি না, মানে ইসলাম মিটে যাবে এটা ভাবছি না। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু মনে রাখবে ইসলামের উপরে যারা জুলুম করছে তাদেরকেও আল্লাহ মিটাবে। আর তোমরা ইসলামের জালিমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দিয়ে নতুন একটা প্রজন্ম তুলবে। আমার আগে বলছিলেন না, জিন জাতি প্রথম ছিল, দুষ্টুমি করছিল, মেরে দিয়ে আল্লাহ মানুষ জাতিকে পাঠিয়েছে। এই মানুষের মধ্যে যারা বিরোধী করছে তাদেরই ঘরের উত্তরসূরিতে করে কলমা পড়িয়ে মুসলমান করে তাদের দ্বারা ইসলামকে আল্লাহ চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের হেফাজতের মালিক তো আল্লাহ, কিন্তু তোমাকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা তোমাকে রাখতে হবে না? কথা বলে। এই যে আমাদের অনেক বাপেদের দাঁত পড়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, অনেক কিছু সমস্যা হয় না, এই বিষয়ে কিয়ামত দিন প্রশ্ন হবে। শুনে রেখে দেন, তোকে দিয়েছিলাম 32টা দাঁত, এনলি 2টো কেন, বাকি কোথায় গেল? আপনি বলেন পড়ে গেছে, না না, এটা আমাদের দোষে পড়ছে, এটা আমাদের দোষে পড়ছে। আমাদের খাদ্য অভ্যাস, আমাদের মেনটেন করা অভ্যাস। কেন মেসওয়াকের কথা বলেছে ইসলাম? 5 ওয়াক্ত নামাজের আগে, উজুর আগে মেসওয়াকের কথা কেন বলেছে? কন্টিনিউ টাইমে টাইমে শুরু থেকে যদি কেউ এইভাবে মেসওয়াক করে তার দাঁত পড়তে পারে না, তার সমস্যা হতে পারে না। কথা মাথায় ঢুকছে না? কেন এই বিষয় প্রশ্ন করা হবে। এবারে আল্লাহ ধরে প্রশ্ন করে ছেড়ে দেবেন কি ধরে নেবেন সেটা তিনার ব্যাপার, কিন্তু হবে, সব বিষয় জিজ্ঞেস করা হবে। তাহলে আপনার হায়াত দিয়েছে আল্লাহ জিজ্ঞেস করবেন না? হারা তোর যৌবনটা কোথায় কাটালি? আল্লাহ আমার যৌবন তো সিনেমাতে, যাত্রাতে, ফাংশনে, বেঈমান, জালিম, অত্যাচারী আবু জেহেলদের পিছনেই কেটেছে। আল্লাহ তো শুনে খুশি হয়ে জান্নাত দেবে তো নাকি? তাহলে আমি আমার যুবককে বুঝাবো না, আমার ভাইদের বুঝাবো না? বুঝাবো না? কথা বলে। তাহলে বাপ পরিস্থিতি কি হচ্ছে?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ যুবকেরা, যে কথা বলতে যাচ্ছিলাম, আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর কাতারে যান, যেমন করে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এক কথায় যে গুণ আবু বকর সিদ্দিকের রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। যে গুণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে, আবু বকর সিদ্দিকেরও রয়েছে। এরপরও দুনিয়া জমিন থেকে আবু বকর সিদ্দিক জান্নাতের সুসংবাদ